বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, পরিচালক এবং অধিনায়ক সাতক্ষীরা ব্যাটালিয়ন, আজকের প্রেস ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে হয়তো অবাক হবেন, বর্ডার গার্ড বাংলাদেশ পৃথিবীর পঞ্চম দীর্ঘতম সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে, যার লেন্থ ৪,৪২৭ কিলোমিটার। বর্ডার ম্যানেজমেন্ট একটি নিরবিচ্ছিন্ন ও বিরতিহীন প্রক্রিয়া, যেখানে বিজিবি সদস্যগণ 24/7 তাদের দায়িত্বে নিয়োজিত থাকেন। এই মহান দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় প্রিয় দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে বিজিবি সদস্যগণ তাদের সকল ব্যক্তিগত ছুটি ও উদযাপনা পরিহার করে রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা করছে। এরই প্রতিফলন আজ 29শে জানুয়ারি থেকে আপনারা সরেজমিনে দেখতে পাবেন। এই ধারাবাহিকতায় আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়ন সম্পূর্ণভাবে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্বাচনকালীন সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হচ্ছে। এই বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে একত্রে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিকল্পনা এবং পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়। এখন আমি কিছু পরিসংখ্যান উল্লেখ করতে চাই। দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা 18টি জেলা, 108টি উপজেলায় 62টি সংসদীয় আসনে প্রায় 200 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ 6 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় 93টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করে 108টি উপজেলায় বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবির বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই যে কোনো ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম। উল্লেখ্য, গত 11 ডিসেম্বর 2025 তারিখে তফসিল ঘোষণার পর যশোর রিজিয়নের বিজিবি ইউনিটসমূহ কর্তৃক ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপনের জন্য দায়িত্বপূর্ণ 18টি জেলার সকল উপজেলায় রেকগনাইসেন্স কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এবার আমি সাতক্ষীরা ব্যাটালিয়ন প্রসঙ্গে যদি বলি, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় 3টি জেলা, দ্যাট মিনস সাতক্ষীরা, বরিশাল এবং পিরোজপুর, এই 3টি জেলায় 21টি উপজেলায় 12টি সংসদীয় আসনে প্রায় 35 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। উপজেলা ভেদে সর্বোচ্চ 5 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন 15টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করে 21টি উপজেলায় বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবির বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করা হয়। উল্লেখ্য, গত 11 ডিসেম্বর 2025 তারিখ তফসিল ঘোষণার পর থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় যে সকল স্থানে অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে তার রেকগনাইসেন্স কার্যক্রম সম্পন্ন করেছে। আজ 29শে জানুয়ারি 2026 হতে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির সকল মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে। মোতায়েনের শুরু থেকেই দায়িত্বপূর্ণ 18টি জেলার 108টি উপজেলায় প্রায় 200 প্লাটুন বিজিবি
অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপদ ও ভয়ভীতিহীন পরিবেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করব। উল্লেখ্য যে দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়ন সীমান্তবর্তী 6টি জেলার 600 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দায়িত্ব পালন করবে। বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তাদের দায়িত্ব পালন করবে। ধন্যবাদ।